58,000 নাম বাদ পড়েছে। ওই 58,000-এর মধ্যে আপনার বুথের বৈধ ভোটারের কারো কি নাম বাদ পড়েছে? বললে বলবেন, তার জন্য আমি লড়াই করব। কিন্তু 58,000-এর মধ্যে গুটি কয়েক মানুষের নাম বাদ পড়েছে, যেটা খবর পেলাম বিএলওদের হয়তো কিছু আপডেটের ক্ষেত্রে ভুল হয়েছে, কিন্তু তাদের নাম আবার ইনক্লুড হয়ে যাবে। তাহলে 58 লক্ষ নাম বাদ পড়েছে সারা পশ্চিম বাংলায়। এই নামটা বাদ না, এই নামটা বাদ পড়েছে কারা? অ্যাবসেন্ট যারা, অস্তিত্ব যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ভোটার লিস্টে আছে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। মৃত ভোটার এতদিন কবর থেকে, শ্মশান থেকে এসে টুক করে ভোট দিতে আর কবরে শ্মশানে চলে যেত, তাদের নাম বাদ পড়েছে। আর কাদের? শিফটেড, বাগনান থেকে কলাঘাটে চলে গেছে। কলাঘাটে ভোটার লিস্টে নাম উঠবে, এখানে নামটা বাদ যাবে। মোদিজি দেশের প্রধানমন্ত্রী, সারা ভারতবর্ষের ভোটার লিস্টে এক জায়গাতেই নাম থাকবে। মমতা ব্যানার্জি দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষে যত রাজ্যে ভোটার লিস্ট আছে, যে কোনো রাজ্যের যে কোনো বিধানসভার যে কোনো গ্রামের বুথে এক জায়গাতেই নাম হবে। এ মুখ্যমন্ত্রী মানে 10 জায়গায় নাম হবে না। কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে একজনের 3 জায়গায় 4 জায়গায় নাম, মানে শুধু ছাপ্পা মারবে, সেটা বন্ধ করতে হবে। এই এসআইআর এর পক্ষে আমরা কোনটা? স্বচ্ছ লিস্ট তৈরির এসআইআর এর পক্ষে। কিন্তু স্বচ্ছতার নামে মানুষকে ডেকে যে হয়রানি করছে, এই রাজনৈতিক এসআইআর এর বিরুদ্ধে আমরা। তার জন্য জানিয়ে রাখি আপনাদের। বলছে নওশাদ সিদ্দিকী কি করছে? আরে তোমার দিদি যখন রাজপথে নেমে নাটক করছিল, নওশাদ সিদ্দিকী তখন দিল্লির সুপ্রিম কোর্টের উকিলকে দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করিয়েছে এসআইআর। ও বলছে নওশাদ সিদ্দিকী কি করছে? নওশাদ সিদ্দিকীর খোঁজ তোমাকে নিতে হবে না। তুমি তোমার দাদুর কবরটা যে এখন সুরক্ষিত আছো, এটা নওশাদ সিদ্দিকীর জন্য হচ্ছে, না মাথায় রেখো। আজকে আমার এই 2 ভাইকে যারা মেরেছে, তাদের বাপের কবর, দাদুর কবর